কথামৃত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী। ঈশ্বর দর্শনের উপায় সাকার না নিরাকার। একবার একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, ঈশ্বরকে কি দেখা যায়? তার রূপ কি সাকার না নিরাকার? ঠাকুর তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই তাকে দর্শন করা যায়। নির্জন স্থানে বসে তার নাম, গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। খুব ব্যাকুল হয়ে তার জন্য কাঁদলে তাকে দেখা যায়। ব্যাকুলতা হলেই ভক্তিভাবের আকাশে অরুণেরই উদয় হয়, আর তখনই সূর্য দেখা যায়। তাই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন সম্ভব। তবে তার জন্য চিত্তশুদ্ধির প্রয়োজন আছে বই কি। কামিনী কাঞ্চনের মন মলিন হয়ে থাকলে কখনোই ঈশ্বর দর্শন সম্ভব নয়। তার জন্য ব্যাকুল হতে হয়। ব্যাকুলতার টানেই তিনি এসে দাঁড়ান। বিড়ালের ছানা যেমন মিউ মিউ করে, তার মাকে ডাকে, মাকে খোঁজে, মা তাকে যেখানে যেমন করে রাখে সেখানে সে তেমন করে থাকে। কখনো হেসেলে বা কখনো মাটির উপর। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে মাকে ডাকে, আর মা যেখানেই থাকুক মিউ মিউ ডাক শুনে তার কাছে চলে আসে। ঠিক তেমনি করে প্রয়োজনে বা অপ্রয়োজনে তার উপর নির্ভর করে থাকতে হয়, আর ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবেই সম্ভব। ঠাকুর আরও বলেছিলেন, তার সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। যে ভক্ত যে রূপ ভালোবাসে তিনি সেই রূপেই তার কাছে ধরা দেন। নিরাকার সত্য, আমার সাকারও সত্য। তোমার যেটিতে বিশ্বাস সেটিতেই ধরে থাকতে হবে। তবে মনে রেখো, তাকে আকুলভাবে প্রার্থনা করতে হবে। যখন একবার হরিনাম বা রাম নাম করলে শরীরে রোমাঞ্চ অনুভূত হয় বা অশ্রুপাত হয়, তখন জানবে তুমি তার কৃপার পাত্র হতে চলেছ। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। একবার বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে বড় আর কিছুই নেই। মাটিকে খাঁটি ভাবলেই সে খাঁটি, অচল মাটিকে সচল ভাবলেই হলো। পুরাণে আছে, শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু রামভক্ত হনুমান, যে রাম নাম ছাড়া আর কিছু জানে না, সে লাফ দিয়ে লঙ্কা পার করে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার আর সেতুর দরকার হয়নি। তাই আসল কথাটা হলো এই যে, ঈশ্বরকে নিবিড়ভাবে ভালোবাসতে হবে। এখানে যেন ছিটেফোঁটা ভালোবাসায় ফাঁক না থাকে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, ঠিক তেমনি এই তিনজনের ভালোবাসা, অর্থাৎ এই তিন টান একত্র করলে যত টান হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলেই তবে ঈশ্বর দর্শন সম্ভব হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, হে পরমেশ্বর, ভগবান, তুমি কৃপা করে তোমার জ্ঞানের আলো আমার উপর ধরো। আমি একবার তোমায় দর্শন করি।